ঘটনা ছোট্ট নয় চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, গাজা যুদ্ধে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। প্রথমেই সবাইকে বলবো মনোযোগ দিয়ে এই ছবিটা দেখো। এই ছবিটা মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইসরায়েলের সেনাদের কিভাবে ঘাটতি পূরণের জন্য বয়স্কদের ধরে ধরে সেনার মধ্যে ভর্তি করা চলছে। আমরা সবাই শুনেছি যে ইতিমধ্যে ইসরায়েল ঘোষণা করে দিয়েছে পুরো গাজার দখল নেবে, পুরো গাজায় তারা কবজা করবে, তারা তাদের সেনা পাঠাবে এবং তার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে। প্রথমত তারা গাজা সিটিতে আক্রমণ করবে এবং এই গাজা সিটিতে আক্রমণ করার জন্য তাদের তো 2 লক্ষের উপর সৈন্য দরকার। ইতিমধ্যে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে অনেক ইহুদি যুবক। তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যান্য দেশে, কারণ তাদেরকে ধরে ধরে সৈন্যের মধ্যে রিক্রুট করে গাজায় যুদ্ধে নামিয়ে দেওয়া হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে। তাদের ইচ্ছে নেই। বহু সৈন্য হতাহত হয়েছে, ইসরায়েল কোনো তথ্যই সঠিকভাবে তুলে দেয় না। আন্তর্জাতিক মহলে তাদের কত সৈন্য হতাহত হচ্ছে, কত সৈন্য মারা যাচ্ছে, কত সৈন্য আহত হয়ে বসে যাচ্ছে, আর কত সৈন্য রেস্টের নাম করে এসে আর যুদ্ধে ফিরতে চাইছে না, তার আঁকড়া সঠিকভাবে ইসরায়েল কোনোদিন দেয় না। তাই এই ছবি প্রমাণ, এই ছবি জ্বলন্ত প্রমাণ যে বয়স্ক দাড়িওয়ালা এদেরকে ধরে ধরে সেনাদের মধ্যে পাঠানো হচ্ছে এবং গাজার যুদ্ধ জয় করার জন্য বা পুরো গাজা দখল করার জন্য তারা বাধ্য হয়ে 50-এর ঊর্ধ্বে রিজার্ভদের সৈন্যদের, রিটায়ারমেন্ট সৈন্যদেরকে ধরে ধরে আবার জয়েন করাচ্ছে। সুতরাং নেতানিয়াহু, আমেরিকা যতই বড় বড় কথা বলুক না কেন, যত বড় বড়ই বাতেলা দিক না কেন, তারা যে গাজা যুদ্ধে এসে পুরো ফেঁসে গেছে এবং গাজা যুদ্ধের দলদলের মধ্যে পড়ে যে তারা আর নিস্তার পাচ্ছে না, এগুলো তার প্রমাণ। তার ছোট্ট ছোট্ট প্রমাণ হচ্ছে এইগুলো। তাই সত্যি কোনোদিন চাপা থাকে না। আধুনিক সমাজে ছবি হিসেবে, ভিডিও হিসেবে সবার সামনে ধরা পড়েই যায়। ইসরায়েল যতই লুকুক যে তাদের সৈন্যরা ভালো যুদ্ধ করছে, আইডিএফ একেবারে বিশ্বের সেরা সেনাবাহিনী এবং তারা যে কোনো যুদ্ধ জয়লাভ করে ফিরতে পারে, সেটা নয়। আইডিএফও নাকানি চোবানি খেতে পারে এবং গাজাতে সেই নাকানি চোবানি খেয়েছে, ইরানের কাছেও সেই নাকানি চোবানি খেয়েছে, যার জন্য তারা যুদ্ধের ময়দান ছেড়েই পালাতে চাইছে। কিন্তু এই খবর সাধারণত উঠে আসে না। তাই আমাদের এই ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেল থেকেই এমন সঠিক সঠিক সুন্দর খবর তোমরা পেতে পারো। তাই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবে।